দেখো আজকে আমরা ক্লাস 9-এর সামান্তরিকের ধর্ম সংক্রান্ত একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সামান্তরিক জিনিসটা কি? তোমরা চতুর্ভুজ জানি যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো সামান্তরিক যে চিত্র, সেটাই হচ্ছে একটা চতুর্ভুজ। তো একটা চতুর্ভুজকে কখনো সামান্তরিক বলা হয় যদি চতুর্ভুজটার বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে চতুর্ভুজটাকে বলা হয় একটা সামান্তরিক। তো এখানে বলেছে দেখো, যদি একটা সামান্তরিকের ক্ষেত্রে কী কী ধর্ম পরিলক্ষিত হয়, কী কী ধর্ম দেখা যায়, দেখো তার কিছু এখানে দিয়েছে 1, 2, 3 নম্বর, যে প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের কটা কর্ণ থাকবে? দুটো কর্ণ থাকবে, তাই না? দুটো বিপরীত যে কৌণিক বিন্দুগুলো যদি আমি পরপর যোগ করি তাহলে দুটো কর্ণ পাবো। বলছে যে কোনো একটা কর্ণ যদি আমি নিই, সেটা হচ্ছে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। 1 নম্বর। 2 নম্বর বলেছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে আর বিপরীত কোণগুলির মানে সমান হবে। তো একটা সামান্তরিক আমরা আঁকি, তারপরে আমরা এই জিনিসগুলো প্রমাণ করব। আমরা ধরে নিচ্ছি যে ABCD একটা হচ্ছে সামান্তরিক, ঠিক আছে? তো এই সামান্তরিকের কী করে দেওয়া আছে দেখো, প্রথমটা আমাকে প্রমাণ করতে বলছে। যেহেতু সামান্তরিক বলেছে, তাহলে এখানে বিপরীত বাহু বলতে AB এবং CD, এটা হচ্ছে পরস্পর সমান্তরাল, আর AD এবং BC পরস্পর বিপরীত বাহু, এগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল। আমাকে প্রমাণ করতে বলছে দেখো প্রতিটি কর্ণ, অর্থাৎ এখানে একটা AC কর্ণ একটা হবে আর একটা হচ্ছে BD কর্ণ একটা হবে, ঠিক আছে? তো আমি যেখানে AC যদি কর্ণটা নেই, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে, ABC ত্রিভুজ একটা, আর একটা হচ্ছে ACD ত্রিভুজ তৈরি হবে। তো এই দুটো ত্রিভুজ বলছে সর্বসম হবে। আবার একই রকম BD যদি আমি যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে হবে একটা দেখো ABD ত্রিভুজ আর একটা হচ্ছে BCD ত্রিভুজ। তো সেক্ষেত্রে হবে দেখো দুটো ত্রিভুজ সর্বসম হবে। আর কি বলেছে, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ ABর দৈর্ঘ্য যা হবে CD দৈর্ঘ্য একই হবে, আর ADর দৈর্ঘ্য যা হবে BC দৈর্ঘ্য একই হবে। আর বিপরীত কোণগুলো সমান মানে এখানে A কোণ যা হবে এই C কোণ একই হবে, B কোণ যা হবে D কোণ একই হবে। এই তিনটে জিনিস আমাদের প্রমাণ করতে হবে। তো আশা করি ছবিটিকে পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমি এখানে যে কোনো একটা কর্ণ নিচ্ছি, এখানে ধরো আমি এখানে AC কর্ণ যোগ করে দিচ্ছি, এইটা AC কর্ণ যোগ করে দিচ্ছি। তাহলে এখানে কী করছি আমি, যে ধরি ABCD একটি সামান্তরিক যার AC কর্ণ, ঠিক আছে? তাহলে প্রামাণ্য কি কি হবে এখানে? প্রামাণ্য 1 নম্বর, প্রমাণ করতে হবে যে 1 নম্বর, তাহলে কি বলছে, ACD ত্রিভুজ আর ABC ত্রিভুজ ABC কি বলছে, সর্বসম ত্রিভুজ ACD। ছবিটা দেখো খেয়াল করে, ACD 1 নম্বর। 2 নম্বর কি দেখাতে হবে, বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান, অর্থাৎ AB সমান CD এবং AD সমান BC। 3 আর কি দেখাতে হবে, যে ADC কোণ সমান ABC কোণ এবং BAD কোণ সমান BCD কোণ। এই জিনিসগুলো আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণে আমি এখানে আসছি, প্রমাণ। তো কী করে দেখাবো, দেখো এখানে যেহেতু ABCD হলো সামান্তরিক,
সুতরাং কি হবে এখানে বিপরীত বাহুগুলো কি হয় সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, তো আমরা এখানে সমান্তরাল বাহু পাচ্ছি আর এখানে ভেদকও পাবো। এখানে আমরা এখানে বলছি পরের লাইনে যে এখানে তাহলে হচ্ছে যদি সমান্তরাল সরলরেখা পাই, ভেদক পাই, তাহলে সেখান থেকে আমরা একান্তর কোণ পেতে পারি, অনুরূপ কোণ পেতে পারি। এই জিনিসগুলো আমরা এখানে কাজে লাগাবো। তো প্রথমে দেখো এ বি সমান্তরাল ডিসি যদি নেওয়া হয়, এ বি সমান্তরাল ডিসি, তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি দেখো এডি ভেদক হতে পারে, তাই না, এডি ভেদক হতে পারে অথবা বিসি ভেদক হতে পারে। যে কোনো একটা ধরে নাও, এখানে প্রথমে ধরে নিই যে এডি সমান্তরাল বিসি নিয়ে নাও, এডি সমান্তরাল বিসি এবং এডি সমান্তরাল বিসি। এখানে দেখো এইটা কী হবে, এটা ভেদক হচ্ছে এসি ভেদক এবং এসি ভেদক। অতএব এখান থেকে আমি কি পাবো দেখো, এখানে কোনটা একান্তর কোণ হচ্ছে দেখো, এই লাইনের সাথে এই লাইন নিচ্ছি, তাহলে দেখো এই কোণের সাথে এই কোণ, এটা কি কোণ একান্তর কোণ, একই জিনিস। এই কোণের সাথে এই কোণটা একান্তর কোণ, তাই না, তাহলে আমি সেই জিনিসগুলো লিখছি। অতএব এখানে পাচ্ছি দেখো ডি এ সি কোণ সমান এ সি বি কোণ, এখানে লিখে দিচ্ছি একান্তর কোণ, এবং বি এ সি কোণ সমান এসিডি কোণ, এসিডি কোণ একান্তর কোণ। দেখে নেব এখানটাতে এডি সমান্তরাল বিসি এবং এসিটা হচ্ছে ভেদক, তাহলে এখানে এর সাপেক্ষে এইটা একান্তর কোণ, এর সাপেক্ষে এইটা একান্তর কোণ হবে। তো আমি সেটা এখানে লিখে দিয়েছি দেখো। এবার আমরা ত্রিভুজ নিচ্ছি, কী কী ত্রিভুজ নিচ্ছি দেখো। এখন ত্রিভুজ কী কী, এ সি ডি ও ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, দুটো ত্রিভুজ আমরা ধরেছিলাম এখানে, এ সি ডি ত্রিভুজ আর হচ্ছে এ বি সি ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ সিটা কী বাহু তো বলো সাধারণ বাহু এর, তাহলে এ সি সাধারণ বাহু, ঠিক আছে। এবং যে কোণগুলো আমরা এখানে পেয়েছি, আমরা এই কোণগুলো এখানে লিখছি। ডিএসি কোণ, কোন ত্রিভুজের ডিএসি কোণ, এসি ডি ত্রিভুজের ডিএসি কোণটা, এই ত্রিভুজের কার সঙ্গে সমান হচ্ছে, এই কোণের সঙ্গে সমান হচ্ছে, তাই না, এসি বি কোণের সাথে সমান হচ্ছে। এই ডিএসি কোণ সমান হচ্ছে, তাহলে ডিএসি সমান এসি বি কোণ, এসি বি কোণ। আর কি পাচ্ছি, এবং একটা কোণ পেলাম এখানে, আর একটা পাচ্ছি উপরে যে লেখা ছিল এখানে বি এ, এই যে বিএসি কোণ সমান এসিডি কোণ, বিএসি কোণ সমান এসি ডি কোণ।
ঠিক আছে। তো এগুলো হচ্ছে তাহলে দুটো আমি ত্রিভুজ এখানে যদি আলাদা করে আঁকার দরকার নাই, এখানে দেখো যেহেতু আমাকে এই ত্রিভুজটা আমি এখান থেকে বোঝা যাচ্ছে এই বাহুর সাপেক্ষে, তাহলে এই দুটো যে কোণ পাচ্ছি এই দুটো কোণের সাথে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণের সম্পর্ক, অর্থাৎ এখানে আমি যদি AAS অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বলতে পারি বা অ্যাঙ্গেল সাইড যদি বলতে পারি, তো আমরা সর্বসমতার আমি এই প্রপার্টিটা এখানে কাজে লাগাতে পারি, যাতে করে সূত্রটা যাতে করে এই দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম হবে, তাই না? তাহলে দেখো কী পেলাম আমি এখানে, যে অতএব এইখানে লিখছি অতএব সর্বসমতার AAS সূত্র অনুযায়ী কী পাচ্ছি আমি এখানে, যে ত্রিভুজ কোনটা ACD সর্বসম ত্রিভুজ ABC পাচ্ছি এখানে, তাই না? অতএব এখানে যেহেতু ত্রিভুজটা সর্বসম হয়ে গেছে, দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম, এই ত্রিভুজ সর্বসম, আর তাহলে দেখো এখানে অনুরূপ কোণগুলো হচ্ছে, দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, আর কি হবে অনুরূপ বাহুগুলো কোণগুলো হবে, এই কোণের সঙ্গে এই কোণের বিপরীত কোণটা হবে এইটা, আর এর সাথে কোণটা ছিল সমান, এর সঙ্গে এটা সমান ছিল, তাহলে এর বিপরীত হবে কোণটা এইটা, অর্থাৎ তাহলে এর সঙ্গে এইটা সমান হবে, আর হচ্ছে এটার সঙ্গে এইটা সমান হবে। সেটা লিখে দিচ্ছি আমি এখানে। অতএব এইখানে লিখছি অতএব ADC কোণ সমান ABC কোণ, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ কোণ, ঠিক আছে? এবং যে অনুরূপ বাহুগুলো পাচ্ছি, সে বাহুগুলো কী বললাম, যে AB সমান CD এবং নিচে লিখছি AD সমান BC। এখানে লিখে দিতে হবে কি, যেগুলো হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, তাহলে আমি কী পেলাম এখানে, দেখো AB সমান CD আর AD সমান BC, এইটা কী ছিল পুরোটা, এটাই ছিল এখানে আমার 2 নম্বর, এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে? আর কী ছিল 1 নম্বর, তো অলরেডি এখানে প্রমাণ হয়ে গেছে যে ত্রিভুজ দুটো সর্বসম। আগের রাতে আমি এখানটা যে দেখিয়ে দিয়েছি, এইটা হচ্ছে 1 নম্বর, এইটা প্রমাণ প্রমাণিত, ঠিক আছে? এটা 1 নম্বর হলো, আর এটা 2 নম্বর হয়ে গেল। আর কি দেখাতে হবে, বিপরীত কোণগুলো সমান, একটা কোণ দেখিয়ে দিচ্ছি ADC কোণ সমান ABC কোণ, ছবিতে দেখো এখানটাতে, এই যে ADC কোণ সমান হচ্ছে ABC কোণ, বাকি দেখাতে হবে কি এই কোণটা সমান দেখাতে হবে, এই কোণটা দেখাতে হবে। তো যে কোনো একটা কোণ ধরে নিচ্ছি DAB কোণ। এখন DAB কোণ এটা সমান কী হবে, দেখো DAC প্লাস CAB কোণ, এটা দেখো DAC কোণ পুরোটাকে লিখছি, DAB কোণ ছিল DAC কোণ যুক্ত CAB কোণ, বা DAC কোণ সমান কী আসবে, ACB কোণ একান্তর কোণ হিসেবে, তাহলে DAC কোণের জায়গায় লিখছি ACB কোণ যুক্ত CAB কোণটা, দেখো CAB কোণ বলতে CAB কোণ মানে কোনটা হবে, এই নিচের কোণটা হবে, মানে ACD কোণ, তাহলে ACD কোণ হলো।
তাহলে দেখো এসি বি কোণ যুক্ত এসি ডি কোণ, ছবিতে দেখো, এই দেখো এসি বি কোণ আর এসি ডি কোণ, টোটাল হচ্ছে এই কোণটা এসছে, তাহলে বিসি ডি কোণ, তাহলে এইটা সমান হচ্ছে বিসি ডি কোণ। অতএব আমরা পেলাম কি এখানে বিসি ডি কোণ সমান ডি এ বি কোণ হলো। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এবং এই আগেরটা থেকে এখান থেকে পাচ্ছি এ ডি সি কোণ সমান এ বি সি কোণ। তাহলে এটা হচ্ছে 3 নম্বর প্রমাণিত। ঠিক আছে, তো এবার দেখে নাও প্রথম থেকে আরেকবার স্টেটমেন্টটা আমাকে যা দেওয়া ছিল আমি কীভাবে করেছি, পরপর এখানটাতে জাস্ট সমান্তরাল আর হচ্ছে ভেদক এই প্রপার্টিটা কাজে লাগিয়ে সেখানে পেয়ে গেছি। এখানে এডি বিসি আমি ধরেছি সমান্তরাল, আর এসিটা ভেদক ধরে নিয়েছি, তার সাপেক্ষে একান্তর কোণগুলো পেয়ে গেছি। এগুলো আমরা নিয়েছি এই কারণে যে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে আমাকে হয় বাহু বাহু বাহু, না হলে বাহু কোণ বাহু, না হলে কোণ কোণ বাহু, যে কোনো একটা দেখাতে হবে এখানে। তো আমাকে এখানে দেখো যা দেওয়া আছে শর্তগুলো, সামান্তরিকে সমান্তরাল সরলরেখার শর্ত আমরা কাজে লাগাবো এখানটাতে। তো সেখান থেকেই আমরা এখানে পাচ্ছি প্রকৃতপক্ষে কোণ কোণ বাহু এই প্রপার্টিটাই পাচ্ছি, কেন এসিটা সাধারণ বাহু ছিল, তার সাপেক্ষে এই অনুরূপ এই একান্তর কোণগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা বলছিলাম যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, আর তারপরে আমরা দেখো সর্বসম হয়ে যাওয়া মানে সেখান থেকে বিপরীত বাহুগুলো সমান হবেই, এই যে এটা আমরা লিখেছিলাম অনুরূপ বাহুগুলো হচ্ছে, কারণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কোণগুলো নেব তার অপোজিট বাহুগুলো সমান হবে, যে কোণগুলো সমান হচ্ছে এখানে সেই হিসেবে এবিসিডি সমান হচ্ছে। কারণ আমরা আপাতত এখানে দেখো যে এবি এবং সিডি, এবিটা কোণ এই কোণ বিপরীত বাহু, আর সিডিটা কোণ কোণের এই কোণ তো সমান ছিল, সুতরাং এটার সঙ্গে এটা সমান হয়ে গেছিলো। একই জিনিস এইটার সঙ্গে এইটা সমান ছিল, এই কোণ বিপরীত বাহু এইটা ছিল, আর এই বিপরীত এটা ছিল, এই জন্য দুটো বাহু সমান হয়ে গেছে। আর তারপরে তো জাস্ট এই দুটো কোণকে আমি এই কোণটাকে দুটো ভাগে ভেঙে দিয়েছি, এর মানটা এখানে বসিয়েছি, আর এইখানে এই মানটা বসিয়ে দিয়েছি, তাহলে এইটাকে যোগ করলে এই কোণটা চলে এসেছে। ঠিক আছে, সুতরাং এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে গেছে, আর এটা তো অনুরূপ কোণ ছিল সর্বসম থেকে পাচ্ছিলাম, তো কোণের মানগুলো সমান হয়ে গেছে। বোঝা গেছে আশা করি? দেখে নাও, এটা শেষে আমি লিখে দিয়েছিলাম ঘুরে। তো থ্যাংক ইউ, যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো থ্যাংক ইউ।